5 থেকে 10 হাজার টাকা শুধুমাত্র বাইন্যান্স থেকে তো ইনকাম করা যায়। আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আমরা ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করে থাকি। বাইন্যান্স থেকে যে নতুন নতুন অফারগুলো আসে, সেই প্রত্যেকটা অফারে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে? সো তোমরা যদি আমাদের সাথে টেলিগ্রামে না কাজ করো, তাহলে কিন্তু এই ধরনের সকল অপরচুনিটি, সকল অফার কিন্তু তোমরা মিস করবে, যেগুলো তোমরা অন্য কোথাও পাবে না। ওকে? সো আর দেরি না করে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলো এবং হিউজ পরিমাণ আর্নিং করো। যেমন আমাদের সাথে কিন্তু যারা কাজ করে, দেখো প্রতিদিন কিন্তু তারা পেমেন্ট পাচ্ছে। ঠিক আছে? বাইন্যান্স থেকে আমরা হিউজ পরিমাণ কিন্তু আর্ন করি এবং আমাদের ইউজাররা কিন্তু দেখো সবগুলো কিন্তু পেমেন্ট প্রুফ। আমাদের সাথে যারা কাজ করছে এগুলো কিন্তু তাদেরই পেমেন্ট প্রুফ। সালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব। অর্থাৎ আমরা যারা নতুন এয়ারড্রপে কাজ শুরু করেছি, আমাদের কিছু বিষয় না জানলেই নয়। অর্থাৎ যে বিষয়গুলো আমাদেরকে আমাদের কাজ করতে হেল্প করবে, সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো শুরুতে রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক করোনি, দ্রুত একটি লাইক করে দাও এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি একদমই নতুন হয়ে থাকো। আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য তোমাকে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন আইকনটা, বেল আইকনটা প্রেস করে দিতে হবে। তো আজকের ভিডিওটি আমাদের 4 নাম্বার ভিডিও হতে চলেছে, যে কিভাবে আমরা অনলাইন থেকে একদম জিরো নলেজ নিয়ে ইনকাম করতে পারি। এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে মাস্ট বি জয়েন করবে। পিন কমেন্টও দিয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা জয়েন করতে পারো। তো অনলাইন থেকে আসলে ইনকাম করতে হলে তোমাকে টেলিগ্রামের বিকল্প নেই, টেলিগ্রামে আসতেই হবে। টেলিগ্রাম ছাড়া কিন্তু তুমি ইনকাম করতে পারবে না। ওকে? তো যাই হোক, আর বেশি কথা না পারি আমরা চলে যাচ্ছি আমাদের মেইন টপিকে। লেটস গো টু দ্য ওয়ার্ক। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ম্যাটেরিয়ালস আমরা শিখব, অর্থাৎ যে বেশ কিছু জিনিস আমরা শেখার ট্রাই করব, যে জিনিসগুলো আমাদের কাজ করার সময় আমাদেরকে খুবই হেল্প করবে। অর্থাৎ এই জিনিসগুলো না জানলে কিন্তু তুমি প্রপারলি ওয়ার্ক করতে পারবে না। ওকে? তো যাই হোক, আমরা চেষ্টা করব যে মোটামুটি বেশ কিছু জিনিস কভার আপ করার জন্য আজকের এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল শুরু করব যে অ্যাকাউন্ট সেট আপ দিয়ে, যে অ্যাকাউন্ট সেট আপটা কীভাবে করতে হবে। অর্থাৎ কাজ করার সময় তুমি দেখবা যে বিভিন্ন সময় আমরা যে কাজগুলো দিয়ে থাকি, লাইক আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে। এখানে আসার পর আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের কাজগুলো দিয়ে থাকি, যে কাজগুলোতে তোমার অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। ঠিক আছে? তো অ্যাকাউন্ট সেট আপটা কীভাবে করবে, যেমন এখানে দেখো আমরা একটা কাজ দিয়েছিলাম, সেখানে হচ্ছে যে তোমার যে ওপেন ওয়েবসাইটের জন্য একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে তোমাকে ওয়েবসাইটটা ওপেন করতে হবে। তারপর সেখানে বাইন্ড ইউর এক্স অ্যাকাউন্ট অ্যান্ড ওয়ালেট, এখানে ওয়ালেট বাইন্ড করতে হবে। তারপর তোমার অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তো অ্যাকাউন্ট সেট আপ মূলত এটাই যে কোনো ওয়েবসাইটে তোমার অ্যাকাউন্ট সেট আপ করা, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজানো। তো সেই জন্য তোমাকে একটা ইউজার নেম চুজ করতে হবে। ওকে? তো ইউজার নেম চুজ করার ক্ষেত্রে তোমরা যেটা করবা, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তো বুঝতে পারবে। তো ইউজার নেম চুজ করার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, ধরো তোমার নাম হচ্ছে সাকিব। ওকে? তো তুমি যেটা করবে, সাকিব 1 2 3 4, অর্থাৎ তোমার নামের সাথে একটা দুটো সংখ্যা যোগ করে দিবে, নামের সাথে তোমার একটা দুটো সংখ্যা অ্যাড করে দিবে। তাহলে তোমার এটাকে মানে ইউজার নেমটা সুন্দর হবে আর কি। কথা বুঝতে পেরেছো? এবং অবশ্যই নামে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর যাতে থাকে, যেমন এসটা হচ্ছে বড় হাতের অক্ষর আর AKIP এগুলো হচ্ছে ছোট হাতের অক্ষর। ঠিক আছে? তো আশা করি এখন থেকে তোমরা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো অ্যাকাউন্টের ইউজার নেমটা খুব ইজিলি সেট করতে পারবে। তারপর হচ্ছে তোমার অ্যাকাউন্ট পাসওয়ার্ড সেট আপ, এটা হচ্ছে স্ট্রং। তো যে কোনো কিছুর জন্য তোমাকে 3টি পাসওয়ার্ড সেট করতে হবে। 3টি পাসওয়ার্ড বলতে তোমার যাতে মনে থাকে এরকম কয়েকটা পাসওয়ার্ড মেক করে নিতে হবে। যেমন ফার্স্ট যে স্ট্রং পাসওয়ার্ড ধরা হয়, সেখানে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে ছোটো হাতের অক্ষর থাকবে, বড় হাতের অক্ষর থাকবে, কিছু সংখ্যা থাকবে, কিছু স্পেশাল ক্যারেক্টার থাকবে। যেমন ধরো আমরা সাকিব যেহেতু বলেছি, তো সাকিব দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো আমরা আমাদের যদি পাসওয়ার্ড দিই, তাহলে সেক্ষেত্রে কীভাবে দিতে হবে স্ট্রং করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরো SAKIB সাকিব, তারপর হচ্ছে ধরো আমরা কয়েকটা সংখ্যা দিলাম, তারপর হচ্ছে যে কয়েকটি স্পেশাল ক্যারেক্টার, যেমন হচ্ছে যে তোমার @ প্লাস মাইনাস। ঠিক আছে? তারপর হচ্ছে যে তো এই যে অ্যান্ড। তো এইটা যখন তোমার একটা পাসওয়ার্ড তুমি এইভাবে সাজাবে, তখন সেটাকে স্ট্রং ধরা চলে। ওকে? তখন সেটাকে স্ট্রং ধরা হবে এবং এই পাসওয়ার্ড সহজে কিন্তু হ্যাক করতে পারবে না। ওকে? আর নর্মালি একটা পাসওয়ার্ড দিতে পারো, এটা তোমার মতো করে। তো আশা করি যে স্ট্রং পাসওয়ার্ড কীভাবে মেক করতে হবে সেই জিনিসটা এখন থেকে তোমরা শিখে গিয়েছো এবং এটা তোমরা সব জায়গায় ইউজ করতে পারবে। নিজের মতো করে পার্সোনাল কাস্টমাইজে তোমরা
পাসওয়ার্ড মেক করে নেবে এবং সেটা সব জায়গায় ইউজ করবে। ওকে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম সেট আপ। তো অ্যাকাউন্ট নাম সেট আপ তো খুবই ইজি, যেমন হচ্ছে ধরো সাকিব ইসলাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্ট নেম থাকবে। এখানে তোমার দুইটা আলাদা আলাদা জিনিস, দুইটা আলাদা আলাদা শব্দ থাকলেও কোনো প্রবলেম হবে না। ওকে, তো চলো আমাদের মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন কাজ করতে চাই, যেমন আমরা যেটা দেখেছি চ্যানেলে, যেমন এই কাজটা করতে গেলে এমনও হতে পারে যে যেমন আমরা যখন লিঙ্কটাতে ক্লিক করেছি, ওকে, এখানে লিঙ্কটাতে ক্লিক করেছি, লিঙ্কটাতে ক্লিক করার পর দেখো খুব সহজে কিন্তু লিঙ্কটা ওপেন হয়ে গিয়েছে। এখন অনেক সময় হবে কি এখানে লিঙ্কটা ওপেন হবে না। তো ওপেন না হলে তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে তখন হয়তো ভিপিএন ইউজ করতে হবে। যেমন কয়েকটা ভিপিএন আমার সাজেস্টেড, যেগুলো ভালো আর কি, প্রোটন ভিপিএন, সুপার ভিপিএন, তারপর হচ্ছে টুরবো ভিপিএন, এগুলো তোমরা সব কিছু প্লে স্টোরে পেয়ে যাবে। এখান থেকে জাস্ট এটা সার্চ করলে হয়ে যাবে। তো দেখো আমি যখনই সুপার ভিপিএন সার্চ করেছি তখন কিন্তু এই ভিপিএনটা চলে আসছে। সেমভাবে তুমি যদি এখানে সার্চ করো যে প্রোটন ভিপিএন, ঠিক আছে, এটাও চলে আসবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ প্রোটন ভিপিএন, এটাও চলে আসবে। তো আশা করি যে ভিপিএনটা আমাদের কি কাজে লাগবে সেটা এখন থেকে তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে যে তোমার টাইপ অফ অফার, কয়েকটা টাইপের অফার তোমার থাকে, যে অফারগুলো তোমাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, তাহলে তুমি মোটামুটি এখানে পার্টিসিপেট করতে ইজি হবে। ঠিক আছে, তো এখানে মূলত ফার্স্ট অফ অল যেটা হচ্ছে তোমার ডেলি বেসিস ওয়ার্ক, ডেলি ওয়ার্ক। তো ডেলি ওয়ার্ক বলতে যেমন আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে হয়তো বুঝতে পারবে যে ডেলি ওয়ার্ক আসলে সিস্টেমটা কীভাবে কাজ করে। যেমন এই যে দেখো এখানে আমরা কয়েকটা অফার লিস্ট দিয়েছি। এভরিডে সেকশন মানে এই যে এখানে যে অফারগুলো আছে প্রত্যেকটাতেই তোমার প্রতিদিন একটা করে কাজ আছে। ঠিক আছে, যেমন এই জায়গাটা ক্লিক করে, যেমন এখানে তুমি প্রতিদিন তোমার ছোট্ট একটা জায়গা 30 সেকেন্ডের একটা কাজ আছে, তারপর এখান থেকে হয়তো ধরো 5 সেকেন্ডের একটা কাজ আছে। ঠিক আছে, এটা প্রতিদিনই তোমাকে করতে হবে। তো এটাকে বলা হবে ডেলি বেসিস অফার। আর হচ্ছে ইনস্ট্যান্ট অফার। ইনস্ট্যান্ট অফার বলতে যেগুলো তুমি ইনস্ট্যান্ট পেমেন্ট পাবো, মানে জয়েন করার সাথে সাথে টাকা হাতে পেয়ে যাবে। যেমন এই যে অফারটা দিয়েছিলাম এটা কিন্তু ইনস্ট্যান্ট অফার ছিল, তো জয়েন করার সাথে সাথে কিন্তু টাকা পকেটে। ওকে, তারপর হচ্ছে যে তোমার ফিগার অফার। তো ফিগার অফার বলতে সাধারণত আমরা পটেনশিয়াল অফারকে বুঝি, লাইক সম্ভাব্য অফার আর কি। এটা যেমন হচ্ছে তোমার 2 ফিগার, 3 ফিগার, 4 ফিগার, 5 ফিগার। তো এই ফিগার জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো ফিগার মূলত হচ্ছে যে টাকার অ্যামাউন্টটা, ঠিক আছে, যখন তুমি $1 ইনকাম করবা সেটাকে বলা হচ্ছে 1 ফিগার প্রফিট। ওকে, যখন তুমি $10 ইনকাম করবা তখন সেটা তোমার 2 ডিজিট প্রফিট হয়ে যাবে। ওকে, যখন তুমি $100 ইনকাম করবা তখন সেটা 3 ডিজিট। দেখো এই যে ডিজিট মানে হচ্ছে যেমন 1 হচ্ছে একটা ডিজিট, 0 হচ্ছে একটা ডিজিট, তারপরে আবার 0 হচ্ছে একটা ডিজিট। যখন তুমি $1000 প্রফিট হবে তোমার, তখন সেটা হচ্ছে 4 ডিজিট। যেমন এই যে দেখো এখানে গুণে দেখো 4টাই আছে, একের পরে 3টা শূন্য, তো একে আর 3টে শূন্যতে টোটাল 4টা হয়। যখন তুমি $10,000 ইনকাম করবে তখন সেটাকে বলা হয় 5 ফিগার প্রফিট। যখন তুমি $1,00,000 ইনকাম করবে তখন সেটাকে বলা হবে কি, তখন সেটাকে বলা হবে যে তোমার এই যে 6 ফিগার প্রফিট। ঠিক আছে, 6 ফিগার। তো আশা করি যে এখন তোমরা বুঝতে পেরেছো যে আসলে ফিগার জিনিসটা কি। তো ফিগার হচ্ছে মূলত একটা সংখ্যা, ঠিক আছে, যে তোমার যেমন একটা সংখ্যা, তারপর হচ্ছে যে এখানে আরও 5টা আছে, তো 5 আর একে হচ্ছে 6টা, টোটাল এখানে 6টা প্রফিট। তো যদি তুমি $1,00,000 পেমেন্ট পাও তাহলে সেক্ষেত্রে তোমার এটা 6 ডিজিট আর কি। ঠিক আছে, তো আমাদের এখানে সাধারণত ম্যাক্সিমাম পেমেন্টগুলো হচ্ছে 2 ফিগার, 3 ফিগার, 4 ফিগার, 5 ফিগার হয়, এর বেশি রেয়ার আর কি। ঠিক আছে, 6 ফিগারের পেমেন্ট আসা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। তো তারপর হচ্ছে র্যান্ডম অফার। তো র্যান্ডম অফারটা কি? র্যান্ডম অফার হচ্ছে যে ধরো তোমার সবাই জয়েন করেছে, এখান থেকে তারা 500 জনকে তারা পেমেন্টটা করবে। ঠিক আছে, এটা র্যান্ডমলি সিলেক্ট করবে আর কি, যেমন একটা লটারি সিস্টেম হয়ে যায় আর কি। ওই ধরনের অফারগুলোকে বলা হয় র্যান্ডম অফার। যেমন 5,000 জন জয়েন করছে, সেখান থেকে 500 জনকে চুজ করে তারা রেওয়ার্ডটা দিবে। তো এটা হচ্ছে র্যান্ডম অফার আর কি। তারপর এফসিএফএস অফার। এফসিএফএস অফার মানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা হচ্ছে যত দ্রুত তুমি জয়েন করবে তত দ্রুত প্রফিট। ঠিক আছে, মানে হচ্ছে যে এফসিএফএস অফার দিলে তোমাকে সবার আগে জয়েন করতে হবে, তাহলে তুমি সেখান থেকে রেওয়ার্ডটা পাবে। ঠিক আছে, তারপর হচ্ছে শর্ট টার্ম অফার। শর্ট টার্ম অফার যেমন হচ্ছে যে আমরা আজকে একটা অফারে পার্টিসিপেট করলাম, আমাদের 1 সপ্তাহ পরে অফারটা শেষ, ঠিক আছে, তখনই কিন্তু আমার রেওয়ার্ড চলে আসবে। বা 2 সপ্তাহ পরে অফারটা শেষ, বা 1 মাসের মধ্যে আমাদের অফারটা শেষ, তখন কিন্তু সেটা থেকে আমাদের রেওয়ার্ড চলে আসবে। এটাকে বলা হবে শর্ট টার্ম অফার।
আর লং টার্ম অফার যেমন হচ্ছে যে আমরা মাঝে মাঝে আমরা বিভিন্ন অফারে পার্টিসিপেট করি, যেখানে তাদের মানে আমি যদি খাঁটি বাংলায় তোমাদেরকে বুঝিয়ে বলি, ধরো আমরা অফারে আজকে পার্টিসিপেট করলাম, তারপর তারা এক সপ্তাহ পরে কিছু কাজ দিল, এক মাস পরে কিছু কাজ দিল, এভাবে প্রতি সাপ্তাহিক বা মাসিক তারা কন্টিনিউয়াসলি একটার পর একটা কাজ দিচ্ছে, আমরা সেই কাজগুলো করতেছি। এভাবে করতে করতে দেখা গেছে যে তোমার 6 মাস ধরেই কিন্তু প্রজেক্টটা চলতেছে। ঠিক আছে, 6 মাস ধরেই কিন্তু আমরা প্রতি মাসে তাদের একটা বা দুইটা কাজ আসে। তো ওই কোম্পানি থেকে আমরা ওই প্রতি মাসে 1 মাস শেষে আমরা ওই একটা বা দুইটা কাজ শেষ করি, তারপরে আবার 1 মাস পরে আবার দুইটা কাজ আসে, আবার ওই দুইটা শেষ করি, তারপর আবার 1 মাস পরে আবার দুইটা কাজ আসে। এভাবে টানা 6-7 মাস ধরে আমরা কাজ করতেছি একটা প্রজেক্টে, সেটাকে বলা হবে লং টার্ম অফার। ওকে, এই যে এখানে লং টার্ম অফার। আশা করি যে এই জিনিসগুলো তোমাদের এখন থেকে আর প্রবলেম হবে না। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে পটেনশিয়াল অফার। তো পটেনশিয়াল অফারটা হচ্ছে যে কি, পটেনশিয়াল মানে হচ্ছে সম্ভাব্য অফার, অর্থাৎ কোম্পানিগুলোতে আমরা কাজ করব, এখন এখান থেকে প্রফিট আসবে কি আসবে না সেটা আমাদের অনেকটা ব্লাইন্ড থাকে, অর্থাৎ আমরা কত পাবো বা কি আসবে সেই জিনিসটা আমরা উজ্জ্ব থাকে, মানে আমাদের সামনে তারা শো করে না। কিন্তু এই ধরনের অফারগুলো থেকে খুব বেশি পেমেন্ট পাওয়া যায়, কথা বুঝতে পেরেছো, মানে অনেক বিগ পেমেন্ট পাবা। এই যে এখান থেকে আমি যে তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এখানে ফিগার অ্যামাউন্টটা আমরা দিয়েছি, ঠিক আছে, এই যে ফিগার অ্যামাউন্ট এই সকল অফার থেকে, যেমন পটেনশিয়াল অফার থেকে তোমার এই যে 4 ফিগার 5 ফিগার এরকম প্রফিটগুলো চলে আসে, মানে $1,000 $10,000 এরকম। ওকে, তারপর টেলিগ্রাম অফার হচ্ছে মাঝে মাঝে আমরা টেলিগ্রামের কিছু কাজ দিয়ে থাকি, টুকটাক কাজ, যেমন টেলিগ্রামে জয়েন করা, তারপর হচ্ছে চ্যানেলে জয়েন করা, লাইক করা, ঠিক আছে, কমেন্ট করা, এগুলোকে বলা হয় টেলিগ্রামের অফার, এগুলো তোমরা পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে টুইটারের অফার, সেমভাবে টুইটারে লাইক কমেন্ট করা, রিটুইট করা, এগুলো হচ্ছে টুইটারের অফার। তারপর এক্সচেঞ্জারের অফার। তো এক্সচেঞ্জার হচ্ছে যে তোমার, যেমন এখানে দেখো আমার এখানে একটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে এক্সচেঞ্জার। তো এখানে আমি বেশ কিছু এক্সচেঞ্জারে কিন্তু আমাদের অ্যাকাউন্ট আছে। তো এক্সচেঞ্জার মানে হচ্ছে আমাদের ক্রিপ্টো প্লেসের ব্যাংক অ্যাকাউন্ট বলা চলে। তো যখন তাদের এই কোম্পানিগুলোতে বিভিন্ন অফার দেওয়া হয়, তখন সেটাকে বলা হবে যে এক্সচেঞ্জার অফার। তারপর হচ্ছে ওয়ালেট অফার। মাঝে মাঝে আমাদের দেখো এই যে এখানে একটা সেকশন দেখো, এটা হচ্ছে ওয়ালেট। আমরা যখন কাজ করব, কাজ করার সুবিধার্থে আমাদের কিন্তু এখানে অনেকগুলো ওয়ালেট আমাদের ইউজ করতে হবে। তো মাঝে মাঝে ওয়ালেটের ভিতর থেকে কিছু অফার দেয়, সেগুলোকে বলা হবে ওয়ালেট অফার। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়ালেট কানেকশন, অর্থাৎ যে কোনো জায়গায় তোমার ওয়ালেটটা কীভাবে কানেক্ট করতে হবে এই জিনিসটা তোমাকে জানতে হবে। যেমন আমরা ওয়ালেট কানেকশনের জন্য বিশেষ করে যে প্রচলিত ব্রাউজারগুলো ইউজ করি, সেটা হচ্ছে মিসেস ব্রাউজার, ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্স, এগুলো আমরা বেশি ইউজ করি। কম্পিউটারে যারা ইউজ করবা তারা হচ্ছে গুগল ক্রোমটা ইউজ করবা। ওকে, তো চলো আমি তোমাদেরকে একটু লাইভে করে দেখানোর ট্রাই করতেছি, তাহলে হয়তো তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে রিয়েলাইজ করতে পারবে। ঠিক আছে, আমরা যে কোনো একটা অফার দেখে তারপর ওখান থেকে আমরা ধরো এই জায়গাটায় আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা করব, মানে ওয়ালেটটা কানেকশন যেভাবে করতে হবে আর কি, সেটা দেখাবো। তো দেখো এটা ওপেন করলাম, ওপেন করার পর আমাদের এখানে কিন্তু ওয়ালেটটা দেখাচ্ছে, ঠিক আছে, একটা ওয়ালেট কানেক্টেড আছে। এখন আমরা চাইলে কিন্তু এটা লগ আউট করতে পারি, যে সাইন আউট করে দিলাম। সাইন আউট করার পর এখন এখানে দেখো আমাদের কিন্তু বলেছে টুইটার এক্স এন্টার দ্য টিম, এখানে আমাদের টুইটার দিয়ে কানেক্ট করতে হবে। তো এটাকে বলা হয় অথেন্টিকেশন, ঠিক আছে। টুইটার এই যে দেখো অথরাইজ অ্যাপ, এই যে এটাকে বলা অথেন্টিকেশন, আমরা টুইটারের সাথে এটা বাইন্ড করলাম। ওকে, এই যে বাইন্ড করলাম। তারপর হচ্ছে এখানে কিন্তু আমার অলরেডি আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমার ওয়ালেটটা কানেক্ট করে রেখেছি। তো আমার ওয়ালেটটা এখানে জাস্ট মানে যে কোনো এখানে জাস্ট তোমার ওয়ালেট কানেকশনে তুমি অপশন পাবা, ঠিক আছে, ওয়ালেট কানেকশনের অপশন পাবা, সেখান থেকে তুমি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করবে আর কি। তো আমি একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করতেছি, জাস্ট 1 মিনিট। তো ওয়ালেট কানেকশনের জন্য তোমাকে যেটা করতে হবে, যেমন এখানে দেখো লগ ইন অপশন আছে। তো লগ ইনে যখন আমরা ক্লিক করবো তখন কিন্তু এখানে আমাদের এই যে মেটামাক্স আছে, মেটামাক্সের সাথে কিন্তু আমরা ওয়ালেটটা কানেক্ট করতে পারবো। তো সিলেটে ক্লিক করে যে দেখো আমাদের কিন্তু পপ আপ চলে আসছে মেটামাক্সের এক্সটেনশনের, এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে আমাদের অথেন্টিকেশন করতে হবে। তো দেখো আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তারপর এখানে আনলকে ক্লিক করব, আনলকে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখো কানেক্ট অপশনটা কিন্তু চলে আসছে। তো এটাকে বলা হয় আর কি মূলত ওয়ালেট কানেক্ট, ঠিক আছে। এই যে আমরা কিন্তু ওয়ালেটটা কানেক্ট করলাম, অ্যান্ড এখন হয়তো আমাদেরকে আবার আরেকটা জিনিস করতে হবে, সাইন ইন করতে হবে, ঠিক আছে। এই যে এখানে আমাদের জাস্ট এটা কনফার্ম করতে হবে। তো দেখো কিন্তু আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্টেড হয়ে গিয়েছে এখানে।
আমরা যদি ক্লিক করি আমাদের ওয়ালেটটা কিন্তু দেখবো যে আমরা কানেক্টেড হয়ে গিয়েছে। তো এই যে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু দেখাচ্ছে, আর এক্সটেনশনে ক্লিক করলে এটা কিন্তু মেটামাক্সটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এটাকে আর কি মূলত বলা হয় আমাদের এখানে ওয়ালেট কানেক্ট। তো ওয়ালেট কানেক্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। মেটামাক্সের সাথে ট্রাস্টোলেটের সাথে মেসেজ ব্রাউজার এখন থেকে আশা করি কোনো প্লেসে তোমার ওয়ালেট কানেকশন নিয়ে আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তো যেমন আমরা যদি ট্রাস্টোলেটে যাই, ট্রাস্টোলেটে গিয়ে যদি আমরা ওয়ালেট কানেকশনটা দেখি যে ওয়ালেট কানেকশনটা কীভাবে করতে হবে, সেটা হচ্ছে এখানে তোমাকে ডিসকভার আসতে হবে। ঠিক আছে, একদম নিচে দেখো ডিসকভারের যে ডিসকভার, তারপর এখান থেকে তোমাকে যে ওয়েবসাইটটা দেওয়া হবে, সেই ওয়েবসাইটের তোমার লিঙ্কটা এখানে পেস্ট করে কানেক্ট করতে হবে। যেমন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে এটা আমরা পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করার পর এখান থেকে কিন্তু আমরা ওয়ালেটটা কানেক্ট করতে পারবো। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমি মনে করছি যে এগুলো তোমাদেরকে দেখানোর প্রয়োজন। তারপর দেখো এখানে সিলেক্টে ক্লিক করলে এই যে দেখো এখানে কিন্তু আমরা যদি কানেক্টে ক্লিক করি তাহলে মোটামুটি আমাদের ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, দেখো অথেন্টিকেশনটা কীভাবে দিতে হয়। ওকে, তো এখানে আর আমি কানেক্ট করলাম না, যেহেতু আগে থেকে কানেক্টেড করা ছিল। সেমভাবে তোমাকে মেটামাক্স অ্যাপ্লিকেশনও তুমি একটা ব্রাউজার অপশন পাবা ডিসকভার, ওখানে তুমি কানেক্ট করতে পারবা। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডলার আইডেন্টিটি, মানে তোমাকে ডলার শিখতে হবে যে কোনটাকে কত ডলার বলে। ফার্স্ট হচ্ছে যে সেন্টস। ঠিক আছে, তো সেন্টসটা মানে কি? সেন্টটা হচ্ছে যে ধরো তোমার এখানে ধরো $1। ঠিক আছে, $1 মানে হচ্ছে যে তোমার এখানে প্রায় 100 সেন্ট। ঠিক আছে, 100 সেন্ট হচ্ছে, সেন্ট মানে হচ্ছে সহজ কথা হচ্ছে পয়সা। আমরা জানি না যে 100 পয়সায় হচ্ছে 1 টাকা, তো অনেকটা এরকম আর কি। ঠিক আছে, 100 সেন্টে হচ্ছে $1। তো যদি তোমার বলা হয় যে 10 সেন্ট, তাহলে তোমাকে যেটা করতে হবে $0.10। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 10 সেন্ট। যদি বলে 5 সেন্ট তাহলে $0.05, এটা হচ্ছে 5 সেন্ট। আর যদি বলে 1 সেন্ট $0.01 হচ্ছে, এটাকে বলা হবে 1 সেন্ট। ঠিক আছে, যদি বলে 50 সেন্ট তাহলে 0.50, এটা হচ্ছে তোমার 50 সেন্ট। আর যদি বলে $1, যদি বলে 99 সেন্ট, 0.99, তারপর হচ্ছে ডলার, এটাকে বলা হয় 99 সেন্ট। আর ফাইনালি তো হচ্ছে $1, $2, $3, $4 এইভাবে। ঠিক আছে, তো এই যে দেখো এখানে তো তুমি $1 আশা করে চিনতে পারবা। মাঝে মাঝে ডলারগুলো কিন্তু এভাবে লেখা থাকবে, এটা এই যে প্রথমে ডলার তারপর হচ্ছে 1, আর মাঝে মাঝে ডলারগুলো এভাবে লেখা থাকবে, এটা কোনো পেইন নেই। ঠিক আছে, তারপর হচ্ছে $10, $100, এগুলো তো সবাই চিনো। 1K ডলার যখন তোমার কে চলে আসবে তখন সেটাকে বলা হয়, যেমন 1K ডলার, এটাকে বলা হবে যে এটা মূলত হচ্ছে $1000। অর্থাৎ 1000 যখন 4 ডিজিট হয়ে যাবে, 4 ডিজিট হয়ে গেলে সেটাকে কে দ্বারা চিহ্নিত করা হয় আর কি। যেমন যদি বলো যে 10K, তার মানে হচ্ছে এখানে $10,000। যদি বলে 50K, তার মানে হচ্ছে যে এখানে $50,000। আর যদি বলে যে 100K, তার মানে হচ্ছে যে এখানে $1,00,000 বা 100K। ঠিক আছে, তো এই জিনিসটা আমি মূলত এখানে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যাতে করে তোমরা এই কনফিউশনটা দূর থাকে। তারপর হচ্ছে নেটিভ টোকেন গ্যাস ফি। নেটিভ টোকেন বলতে হচ্ছে তোমার যে কোনো নেটওয়ার্ক সম্পর্কে অলরেডি আমাদের ইতিপূর্বে ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো যে কোনো তোমার স্পেসিফিক নেটওয়ার্কের যে মেইন টোকেনটা থাকে এবং গ্যাস ফি হিসেবে যে টোকেনটা আমার দিতে হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় নেটিভ টোকেন। ওকে, তো আমরা যদি আমাদের ট্রাস্ট ওয়ালেটে যাই তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে বিষয়গুলো একদম একটু ব্রিফলি এক্সপ্লেন করতে পারবো আর কি এখানে। যেমন আমরা এটা দেখতে পাচ্ছি যে বিএনবি স্মার্ট চেন। তো এখান থেকে আমরা যখন ডলারটা পাঠাতে যাব, ঠিক আছে, যে কোনো এক জায়গায় ডলারটা পাঠাতে যাব, তখন কিন্তু আমাদের এখানে গ্যাস ফি হিসাবে কিন্তু বিএনবি কাটবে। ঠিক আছে, গ্যাস ফি হিসাবে কিন্তু আমাদের এই যে বিএনবি যে টোকেনটা আছে সেটা কিন্তু আমাদের কেটে নেবে। সেমভাবে যখন আমরা ইথেরিয়াম পাঠাতে যাব তখন কিন্তু আমাদের গ্যাস ফি হিসাবে ইথেরিয়াম যাবে। ঠিক আছে, সেমভাবে আমরা যখন অপটিমাইজাম পাঠাতে যাব তখন কিন্তু আমাদের অপটিমাইজামের ইথেরিয়াম যাবে গ্যাস ফি হিসাবে, আর এটাকে বলা হয় নেটিভ টোকেন। ঠিক আছে, যেটা গ্যাস ফি হিসাবে ইউজ করা হয় সেটাকে বলা হবে নেটিভ টোকেন। ঠিক আছে, আশা করি এখন থেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যেমন বিএনবি নেটওয়ার্কের যদি কোনো টোকেনকে আমরা ট্রান্সফার করতে যাই বা রিসিভ করতে যাই, সেখানে কিন্তু আমাদের বিএনবি গ্যাস ফি প্রয়োজন হবে। তার মানে বিএনবি স্মার্ট চেনে গ্যাস ফি হচ্ছে বিএনবি, এবং বিএনবিটা হচ্ছে নেটিভ টোকেন, ওই নেটওয়ার্কের নেটিভ টোকেন। সেমভাবে ইথেরিয়ামটা হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্কের নেটিভ টোকেন। তারপর হচ্ছে সোলোনা চেনের সোল হচ্ছে নেটিভ টোকেন। ওপি ইথেরিয়ামের
ওপি হচ্ছে নেটিভ টোকেন, এখানে কিন্তু ইথিরিয়াম কিন্তু গ্যাস ফি যায়, ঠিক আছে। এটা যেহেতু ইবিএম অর্থাৎ ইথিরিয়াম ভার্চুয়াল নেটওয়ার্ক, ইথিরিয়াম ভার্চুয়াল মেশিন, সেক্ষেত্রে এটা কিন্তু তোমার ইথিরিয়ামে গ্যাস ফি যাবে। তার বেজ নেটওয়ার্কে এখানে তোমার বেজ ইথিরিয়াম গ্যাস ফি যাবে। তারপর হচ্ছে আরবিটাম ইথিরিয়ামে, আরবিটামের নেটওয়ার্কে এখানে আরবিটাম ইথিরিয়াম গ্যাস ফি যাবে। তারপর হচ্ছে টোন নেটওয়ার্কে এখানে টিআরএক্স নেটওয়ার্ক ফি যাবে। তো এটা হচ্ছে নেটিভ টোকেন। আশা করি নেটিভ টোকেন কি সেটা তোমরা এখন রিয়েলাইজ করতে পেরেছো বা এটা বুঝতে পেরেছো। তো এখন হচ্ছে যে তোমার ক্রিপ্টো ডিপোজিট এবং উইথড্র, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে তোমার ফান্ড কখনো ডিপোজিট এবং উইথড্র করার প্রয়োজন হলে তুমি কী করবা। যেমন এখান থেকে ধরো একটা কথার কথা, ফ্রম ট্রাস্ট ওয়ালেট টু বাইন্যান্স, তো ধরো আমরা এখন যেটা করবো, আমরা বাইন্যান্সে ডিপোজিট করব, ঠিক আছে। মানে ডিপোজিট উইথড্র এই জিনিসগুলো তোমাকে জানতে হবে আর কি। সো আমরা চলে আসলাম বাইন্যান্সে, অ্যান্ড এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে লাইক আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা বাইন্যান্সে ডিপোজিট করব। তো ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা বাইন্যান্সে ডিপোজিট করার জন্য সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ধরো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইউএসডিটি পাঠাবো। ওকে, এই যে আমাদের অ্যাকাউন্টে ইউএসডিটি আছে, তো ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নিচের দিকে স্যান্ড আছে, স্যান্ডে ক্লিক করলাম। তারপর এখানে আমাদের যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি আমাদের নেটওয়ার্কটা হচ্ছে পলিগন, এখানে মার্ক করে দেখাতে পারতেছে না, নেটওয়ার্ক হচ্ছে পলিগন। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ইউএসডিটির পলিগন অ্যাড্রেসটা নিতে হবে। তো পলিগন অ্যাড্রেসটা নিতে হলে এখান থেকে অ্যাসেটে আসতে হবে, তারপর আমরা এখান থেকে অ্যাড ফান্ডে চলে যাব। অ্যাড ফান্ডে চলে যাওয়ার পর তারপর জায়গা থেকে ডিপোজিট ক্রিপ্টোতে চলে যাব, দেন এখান থেকে ইউএসডিটি, ওকে, তারপর চুজ করব। দেন এখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে, আমরা কোন নেটওয়ার্কে ডিপোজিট করব, তো আমরা খুঁজে খুঁজে এখান থেকে পলিগন যেটা নেটওয়ার্ক আছে পোলটা চুজ করব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে। এখন এই অ্যাড্রেসে কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করব, তারপর এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করব। হ্যাঁ, খুবই সিম্পল প্রসেস আমি দেখাচ্ছি। দেখো পলিগন নেটওয়ার্কের এই পোলটা হচ্ছে নেটিভ টোকেন, ঠিক আছে, দেখতে পাচ্ছ পোল কিন্তু গ্যাস ফি হিসেবে যাচ্ছে। আমরা দিলাম কনফার্ম করে, তাহলে কিন্তু আমাদের এই ফান্ডটা কিন্তু খুব দ্রুত কিন্তু বাইন্যান্সে চলে আসবে। ওকে, এই যে প্রসেসিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে, কিন্তু এই যে আমরা অলরেডি আমরা এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছি যে আমরা এক ইউএসডি সেন্ড করে দিয়েছি। ওকে, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বাইন্যান্সে পেয়ে যাব, দেখবা যে আমাদের কিন্তু বাইন্যান্সে নোটিফিকেশন চলে আসবে। এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আমরা আবার বাইন্যান্স থেকেও আমরা উইথড্র করে নিয়ে আসতে পারবো, যখন ক্রিপ্টো ট্রান্সফার কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো অলরেডি বাইন্যান্সের নোটিফিকেশন চলে আসছে। আমরা যদি এখান থেকে আমরা হিস্টোরিতে যাই, হিস্টোরিতে যাওয়ার পর এই যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি এই যে 1, ঠিক আছে, 1, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অলরেডি কনফার্মিংয়ে চলে আসছে, মানে আমাদের বাইন্যান্সে কিন্তু ডিপোজিট চলে আসছে। তো সেমভাবে কিন্তু আমরা আবার আমাদের ক্রিপ্টোটাকে আবার বাইন্যান্স থেকে এখানে নিয়ে আসতে পারবো। ওকে, তো ধরো বাইন্যান্স থেকে আমি আনবো হচ্ছে লাইক বিএনবি চেনের ইউএসডিটি। তো এখান থেকে আমি যেটা করব, আমি ইউএসডিটি লিখে সার্চ করব। ওকে, তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে বিএনবি চেনের ইউএসডিটি চলে আসছে, ডিপোজিট। তারপর এখান থেকে অ্যাড্রেসটা কপি করব, সেমভাবে এই জায়গাটা থেকে যাওয়ার পর আমরা এখন যেটা করতে হবে উইথড্র করার জন্য, সেক্ষেত্রে স্যান্ডে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে উইথড্র ক্রিপ্টো। ওকে, তো উইথড্র ক্রিপ্টো, তারপর এখান থেকে ইউএসডিটিটা চুজ করব, দেন অ্যাড্রেসটা পেস্ট করব, এখান থেকে নেটওয়ার্কটা চুজ করব, তারপর এখান থেকে ধরো $10 উইথড্র করলাম, ঠিক আছে। এই যে আমাদের নেটওয়ার্ক, অবশ্যই আমাদের অ্যাড্রেসটা চেক করে নিতে হবে, OX228। তো শুরুর দিকে এবং শেষের দিকে OX228, শুরুর দিকে এবং শেষের দিকে চেক করে তারপর তোমরা এটাকে ইজিলি করতে পারো, ঠিক আছে। যেমন এখান থেকে গুগল অথেন্টিকেশন চাচ্ছে আমাদেরকে, তো আমরা আমাদের অ্যাপ থেকে অথেন্টিকেশন কোডটা দিয়ে দিলাম। দেখো আমাদের কিন্তু উইথড্রটা হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এখানে রিসিভ করে ফেলবো, ঠিক আছে। লাইক আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখন ফান্ড হচ্ছে 6.818, ঠিক আছে। দেখবা যে কিছুক্ষণের মধ্যে এই যে দেখো অলরেডি আমরা কিন্তু রিসিভ করে ফেলছি। এখন দেখবা যে 16.18 হয়ে গেছে, ঠিক আছে। হিস্টোরিতে গেলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো, বা হোল্ডিংসে এখনই আমাদের কিন্তু এখানে ফান্ডটা চলে যেতে দেখো তোমাদের সামনে কিন্তু 16.17 হয়ে গিয়েছে। তো এইভাবে মূলত ফান্ড ট্রান্সফার করতে হয় এবং দেখে শুনে কাজ করতে হবে তোমাদেরকে, আস্তে আস্তে করে সবই বুঝতে পারবো। তারপর হচ্ছে মাল্টিপল প্রোফাইল হচ্ছে যে যেমন এটা হচ্ছে আলাদা আলাদা আইডেন্টিটি। যেমন তোমার বাসায় যদি তোমরা 2 ভাই থাকো, তার মানে হচ্ছে তোমার একটা আইডেন্টিটি, তোমার ভাইয়ের আরেকটা আইডেন্টিটি। তুমি কাজ করতে গেলে তোমার মেটামাস্ক লাগবে, ওয়ালেট লাগবে, ইমেল লাগবে, টুইটার লাগবে, ডিসকর্ড লাগবে, টেলিগ্রাম লাগবে, সব কিছু লাগবে। সেমভাবে তোমার ভাইয়েরও কাজ করতে গেলে টুইটার লাগবে, ডিসকর্ড লাগবে, ওয়ালেট লাগবে, ফোন নাম্বার লাগবে, জিমেল লাগবে, সব কিছুই তো তার লাগবে, তাই না? তো এটাকে বলা হয় মাল্টিপল প্রোফাইল। এখন তোমার ভাই না থাকা সত্ত্বেও যদি তুমি তোমার ভাইয়ের সকল কিছু যদি
তুমি ম্যানেজ করতে পারো। অর্থাৎ তোমার একটা ফোনে সকল কিছু আছে, আরেকটা ফোন নিয়ে সেখানে তুমি সকল কিছু ওখানে ইনক্লুড করতে পারলা, নতুন করে তার জন্য একটা অ্যাকাউন্ট খুললাম, ঠিক আছে? তাহলে এটাকে বলা হবে মাল্টিপল প্রোফাইল। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। যখন তুমি একজন কিন্তু একাধিক পার্সোনালিটি তুমি ব্যারি করবা, একাধিক পার্সোনালিটি বা একাধিক মানুষের কাজগুলো তুমি একাই করবা, তখন সেটাকে বলা হয় মাল্টি ওয়ার্ক বা মাল্টি প্রোফাইল, ঠিক আছে? মাল্টি প্রোফাইল থেকে এটা আস্তে আস্তে করে তোমরা এগুলো বুঝতে পারবা যখন কাজ করতে যাবা, ঠিক আছে? তারপর হচ্ছে ফান্ড চেকার, যে বিভিন্ন জিনিস যে তোমার আমাদের এখানে ফান্ডগুলো তোমাকে চেক করতে হবে মাঝে মাঝে, যে কোথায় কত ফান্ড আছে বা কী আসবে, এই জিনিসগুলো তোমরা বিভিন্ন স্ক্যানের মাধ্যমে কিন্তু চেক করতে পারো, ঠিক আছে? যেমন বিসিএস স্ক্যানে তুমি পিএনবি স্মার্ট চেনের নেটওয়ার্কের ফান্ডগুলো চেক করতে পারো। সেমভাবে তোমাকে ইথিরিয়াম স্ক্যানে তুমি ইথিরিয়াম নেটওয়ার্কের ফান্ডগুলো চেক করতে পারো, বেজ স্ক্যান, তারপর অপটিমাইজাম স্ক্যান, আরবিটাম স্ক্যান। এখন এই স্ক্যানগুলো কোথায় পাবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা পাওয়ার জন্য তোমাকে গুগল ক্রোমে যেতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গুগল ক্রোমে সেখানে আমরা সার্চ করব, যেমন বিএসসি স্ক্যান, ঠিক আছে? বিএসসি স্ক্যান এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে যে দেখো এখানে কিন্তু বিসি স্ক্যান বা এখানে চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি আমরা আমাদের ফান্ডগুলো চেক করতে পারবো। তো এখানে আসার পর তোমাকে যেটা করতে হবে, এই জায়গাটায় তোমার অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। তো অ্যাড্রেসটা কোথায় পেস্ট করতে হবে? যেমন এখান থেকে আমরা যেটা করব, রিসিভে ক্লিক করে আমাদের বিসি নেটওয়ার্কের অ্যাড্রেসটা কপি করে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে যে দেখো আমাদের অ্যাড্রেসটা ডিটেক্ট করতেছে, ঠিক আছে? তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাড্রেসটা, যেমন আমার এই অ্যাড্রেসে মোটামুটি $2600 প্লাস আছে, ঠিক আছে? তো মাল্টি চেন মিলে সব কিছু মিলে প্রায় $22,000 আছে এখানে। এখান থেকে আমরা দেখতে পারবো এই যে ব্লক স্ক্যান কোথায় কত ডলার আছে সব কিছু কিন্তু আমরা এখানে স্পষ্ট সব কিছু কিন্তু দেখতে পারবো, ঠিক আছে? তো আশা করি যে বুঝাতে পেরেছি যে কিভাবে মূলত স্ক্যানগুলো চেক করতে হয়। সেমভাবে যদি তুমি ইথিরিয়াম স্ক্যান লিখে সার্চ করো, ইথিরিয়াম চলে আসবে। বেজ স্ক্যান লিখে সার্চ করলে দেখো আমি ইটিএস স্ক্যান লিখে সার্চ করলাম, দেখো ইথিরিয়াম স্ক্যান চলে আসছে, ঠিক আছে? এই যে এখানে তোমার অ্যাড্রেসটা দিয়ে তুমি দেখতে পারবা। সেমভাবে যদি তোমার আমরা বেজ স্ক্যান লিখি, বেজ স্ক্যান, ঠিক আছে? বেজ স্ক্যান, এই যে বেজ এক্সপ্লোরার, দেখো সেমভাবে কিন্তু এখানে তুমি অ্যাড্রেস দিয়ে চেক করতে পারবা। তো এগুলো আস্তে আস্তে করে তোমরা শিখে যাবা, জাস্ট এখন শুধুমাত্র একটু বুঝে রাখো, জেনে রাখো। তো তারপর হচ্ছে টুইটার ওয়ার্ক। তো টুইটার ওয়ার্কের মধ্যে বেশ কিছু ভেরিয়েন্ট আছে, সেই ভেরিয়েন্টগুলো তোমাকে জানতে হবে। যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি টুইটার লিখে সার্চ করি, টুইটারে চলে যাচ্ছি। টুইটারে গিয়ে তোমার কাজগুলো দেখিয়ে দিচ্ছি, আসলে মূলত কী ধরনের কাজগুলো হয়ে থাকে আর কি। ওকে, তো লাইক একটা কথার কথা যে তোমার এখানে এই যে টুইটারের কাজগুলোর সাথে আমি একটু পরিচয় করে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। সেটা হচ্ছে যেমন এখানে যেটা বলেছে ফলো, লাইক, রিপোস্ট, রিপ্লে। তো এগুলোর কাজটা আমি বুঝিয়ে দিচ্ছি। যখন বলবে ফলো, তো তখন এখান থেকে তোমার প্রোফাইলে গিয়ে এই যে দেখো এই যে ফলো অপশন আছে, ফলোর কাজটা এটাকে বলা হয় ফলো, ঠিক আছে? তো আমি ফলো করলাম না, উল্টাপাল্টা ফলো। তারপরে লাইক হচ্ছে তোমার এটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে লাইক, এখানে ক্লিক করলে যে লাভ হার্ট, এটা হচ্ছে লাইক। তারপর রিটুইট, এখন হচ্ছে রিটুইট কোনটা? রিটুইট হচ্ছে এখানে ক্লিক করে তোমার এই যে দেখো রিপোস্টটাই হচ্ছে রিটুইট। এখানে ক্লিক করলে দেখবে যেটা গ্রিন হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এটাকে বলা হয় রিটুইট বা রিপোস্ট। তারপর হচ্ছে তোমার রিপোস্ট, ঠিক আছে? তারপর হচ্ছে রিপ্লে। রিপ্লেটা হচ্ছে মূলত কমেন্ট। তো কমেন্টটা তুমি এখানে করতে পারবে এই যে এই জায়গাটা ক্লিক করে, যে নাইস, ঠিক আছে? এটাকে জাস্ট পেস্ট করে দিলে এটা কমেন্ট হয়ে যাবে। ওকে, এটাকে কমেন্ট বলা হয়। তারপর হচ্ছে তোমার কোথায় কোথায় যেন পোস্টটা ছিল, আমি দেখাচ্ছিলাম সবাইকে, এই যে, ঠিক আছে? তারপর হচ্ছে যেটা বলেছে সেটা হচ্ছে কুইট টুইট। ওকে, তো কুইট টুইটটা কীভাবে? কুইট টুইটটা হচ্ছে যে এই যে রিপোস্ট যেখানে আছে এখানে ক্লিক করো, তারপর এই যে দেখো কুইট টুইটের একটা অপশন আছে। ওকে, একটু দেখো ভালো করে, এই জায়গাটায় ক্লিক করতে হবে। তারপর তুমি কিছু একটা লিখে তারপর হচ্ছে এটাকে তুমি কুইট টুইট যে এখানে যদি পোস্ট করে দাও, পোস্ট করে দিলে কিন্তু তোমার এটা কুইট টুইট হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে তোমার টুইট লিঙ্ক আছে, এটা একটু পরে দেখাচ্ছি। টেক ফ্রেন্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। তো টেক ফ্রেন্ড বলতে যে তুমি যখন কোনো একটা কুইট টুইট করবা বা রিপ্লে করবা, তখন সেখানে @ দিয়ে তুমি যাদেরকে, যেমন @ দিয়ে যদি কাউকে তুমি ইয়ে করো, এই যে @ দিয়ে যদি তুমি তোমার ফ্রেন্ডদেরকে মানে মেনশন করো, ঠিক আছে? এই যে একটা ফ্রেন্ডকে মেনশন করলাম, তারপর হচ্ছে যে তোমার এই যে আরেকটা
মেনশন করলাম, তারপর হচ্ছে এই যে আরেকজনকে মেনশন করলাম। তো এটাকে বলা হয় হচ্ছে ট্যাগ ফ্রেন্ড, ঠিক আছে। যখন মাঝে মাঝে বলবে যে 3টা ফ্রেন্ড 5টা ফ্রেন্ডকে ট্যাগ করো, তো এইভাবে ট্যাগ করতে হবে। ওকে, তো এখানে একটা টুইট লিঙ্কটা দেখানোর কথা ছিল। তো টুইট লিঙ্কটা যেমন আমি এখানে যদি আমি পোস্ট করে দিই, পোস্ট করার পরে যে দেখো এখানে একটা ভিউ অপশন আসছে, এখান থেকে আমাদের টুইট লিঙ্কটা নিয়ে নিতে হবে। ভিউতে ক্লিক করার পর তারপর এই জায়গাটা শেয়ারে ক্লিক করব, ক্লিক করার পর তারপর এই যে কপি লিঙ্ক, এটা লিঙ্কটা কপি করে আমরা এটাকে বলা হবে আর কি টুইট লিঙ্ক। মানে টুইট লিঙ্কটা কীভাবে বের করতে হয় সেই জিনিসটা আমি দেখিয়ে দিলাম। ওকে, তো আরেকটা জিনিস হচ্ছে তুমি প্রোফাইল থেকে এই জিনিসটা কিন্তু দেখতে পারবা যে কোথায় টুইট করেছো বা কী আসে বিষয়। ক্লিক করার পর প্রোফাইলে চলে আসবে, আসার পর এই যে দেখো আমি কিন্তু মাত্র 26 সেকেন্ড আগে একটা পোস্ট করেছি। এখান থেকে কিন্তু আমি আবার কপি লিঙ্কটা নিতে পারবো। এটাকে বলা হয় তোমার টুইট লিঙ্ক, ঠিক আছে। তারপর হচ্ছে সাবমিট ইউজার নেম। তো ইউজার নেমটা হচ্ছে তোমার এই যে এটা মাঝে মাঝে তোমার সব জায়গায় টুইটার ইউজার নেমটা সাবমিট করতে হবে। এটা হচ্ছে তোমার টুইটার ইউজার নেম, ঠিক আছে। এটাকে কপি করে তুমি যে কোনো জায়গায় সাবমিট করতে পারবা। এটা হচ্ছে তোমার টুইটার ইউজার নেম। আশা করি টুইটারের যে কোনো কাজ আসলে তোমরা খুব ইজিলি করতে পারবে। অ্যান্ড তারপর হচ্ছে টেলিগ্রাম ওয়ার্ক। টেলিগ্রামে তো এগুলো আর দেখাতে হবে না, তোমরা আশা করি পারবা। যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন, গ্রুপে জয়েন, তারপর ইউজার নেম সাবমিট, তারপর হচ্ছে টেলিগ্রাম মেসেজ লিঙ্ক। তো এটা মূলত যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইউজার নেমটা তোমরা এখানে পেয়ে যাবে, সেটিংসে গিয়ে আমি দেখাচ্ছি না, ফোন নাম্বারটা শো হয়ে যাবে তার জন্য। তো মেসেজ লিঙ্ক বলতে যেমন এখান থেকে যদি তোমার লাইক একটা কথার কথা যে এই যে ধরো এই যে এখান থেকে এই যে একটা মেসেজ, ঠিক আছে, এই মেসেজ এটা লিঙ্ক নিতে পারবা। লিঙ্ক নেওয়ার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার পর এই যে দেখো কপি লিঙ্ক, ঠিক আছে। কপি লিঙ্ক এখানে ক্লিক করলে এটা কিন্তু মেসেজের লিঙ্কটা কপি হয়ে গেছে। আমরা যদি এখন এটা অন্য জায়গায় পেস্ট করি তাহলে এখানে ক্লিক করলে কিন্তু ওই মেসেজটা সরাসরি ইন্ডিকেট করবে। দেখতে পেয়েছো? তো আশা করি বোঝাতে পেরেছি যে তোমার কপি লিঙ্কটা কীভাবে কী করতে হবে, মানে লিঙ্কটা কপি কীভাবে করতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে ডিসকর্ড ওয়ার্ক। তো ডিসকর্ডে যে কাজগুলো তোমাকে করতে হবে সেটা হচ্ছে জয়েন ডিসকর্ড, ডিসকর্ড ভেরিফিকেশন, ডিসকর্ড রোল, তারপর ডিসকর্ড ইউজার নেম, ডিসকর্ড মেসেজ লিঙ্ক। তো আমি এক এক করে তোমাদেরকে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে ডিসকর্ডে জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য ধরো ডিসকর্ডের লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপর তোমার যেরকম আসবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি সিস্টেমটা কীভাবে কাজ করে। ওকে, আমি আবার লিঙ্কে একটু ক্লিক করি। আমি র্যান্ডম একটা ডিসকর্ড থেকে দেখিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, আমি অন্য একটা ডিসকর্ড থেকে ট্রাই করতেছি, এখানে কাজ করতেছে না। তো ক্লিক করার পর তোমার সামনে এরকম যে অ্যাকসেপ্ট ইনভাইট এরকম একটা অপশন আসবে। তুমি জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখো তুমি ভিতরে আসবে। আসার পর এখানে তোমার এই যে আমরা কোথায় আছি একটু দেখতে হবে। আচ্ছা, প্যানকেক শপ। এখানে ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেমন ডিসকর্ড ভেরিফিকেশন, ঠিক আছে। ভেরিফিকেশন না করলে কিন্তু তোমার সার্ভারগুলো আনলক হবে না। দেখো এখানে খুব কম সার্ভার আছে, একটু পরে দেখবে যে এখানে অনেকগুলো সার্ভার চলে আসবে। তো ভেরিফিকেশনটা যেমন এখানে এই যে ভেরিফাই ফার্স্ট এই জায়গাটা চলে আসবো। আসার পর এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো টিকমার্ক আছে, এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে তারপর নিচের দিকে এসে জায়গাটা আই হ্যাভ রিড, তারপর কমপ্লিটে ক্লিক করলে আশা করি যে ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। এখানে এবার টিকমার্ক দিলে দেখো একটু আগে কিন্তু অনেকগুলো কম ছিল, এখন কিন্তু অনেকগুলো কিন্তু খুলে গিয়েছে। ওকে, এখন আমরা কিন্তু টেক্সটও করতে পারবো, এই যে তাদের চ্যানেলে। ওকে, সো এটাকে বলা হয় ডিসকর্ড ভেরিফিকেশন অনেক রকম হয়, সেটা তোমরা আস্তে আস্তে করে বুঝতে পারবা। তারপর হচ্ছে ডিসকর্ড রোল। তো ডিসকর্ড রোলটা হচ্ছে তোমার যেমন আমি যে মেসেজ করেছি এখানে আমার প্রোফাইলে ক্লিক করলে তোমরা দেখতে পারবে একটা ট্যাগ। ক্লিক করার পর এই যে দেখো আমি কিন্তু প্যানকেক মেম্বার, এটা হচ্ছে আমার রোল, ঠিক আছে। যে দেখো এখানে রোল লেখা আছে। তো এই রোলগুলো কিন্তু মাঝে মাঝে তোমাকে নিতে হবে, ঠিক আছে। যেমন এই লোকের প্রোফাইলে ক্লিক করে এই লোকও কিন্তু প্যানকেক মেম্বার, এবং এই লোকের প্রোফাইলে ক্লিক করে দেখো সে কিন্তু প্যানকেকের অনেক কিছু, সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তারপর হচ্ছে প্যানকেক মেম্বার, আমা পার্টিসিপেট, CHBN ইন্ডিয়া, মানে সে কিন্তু মোটামুটি তার ভালো রোল আছে এখানে। ওকে, রোল মানে হচ্ছে যে তোমার মানে একটা, এটাকে যদি আমি বাংলায় বলতে চাই যেমন প্রধান অতিথি, ঠিক আছে। একটা মজলিসের প্রধান অতিথি, তো ওই মজলিসের প্রধান অতিথির আসলে তার ওখানে কাজটা কি,
তার কাজটা হচ্ছে যে তার সেখানে সবাইকে সুন্দর করে উপস্থাপন করা, ঠিক আছে? মানে এই উপস্থাপনটাই হচ্ছে তার রোল। মানে এটাকেই মূলত রোল দ্বারা, যেমন বলে না যে তোমার রোল ওখানে কী ছিল, যেমন তুমি যদি নাটক করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমার একটা রোল থাকে, ঠিক আছে? যেমন তোমার একটা ডায়লগ থাকে, তোমার একটা কথোপকথন থাকে, তোমার একটা নির্দিষ্ট পার্ট থাকে, সেটাই তোমার রোল। যেমন তুমি হচ্ছে ধরো ওখানে তুমি হিরো হিসাবে তুমি এন্ট্রি নিলা, তাহলে তোমার সেখানে যেটা করতে হবে, তোমার ভিলেনদের সাথে তোমাকে ফাইট করতে হবে, আর ফাইটটা হচ্ছে তোমার রোল। কথা বুঝতে পেরেছো? আশা করি জিনিসগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার ট্রাই করতেছি, আশা করি তোমরা বুঝতে পারবে। ওকে, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডিসকর্ড ইউজার নেম, এটা হামেশাই তোমাদের লাগবে। সেটা হচ্ছে যে তোমরা এই যে প্রোফাইল সেকশন আসবে, এখান থেকে প্রোফাইল সেকশন আসলে তোমরা তোমাদের ইউজার নেমটা দেখতে পারবে। ওকে, এই যে দেখো এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা সেমভাবে তোমাদের চাইলে তুমি সেটা এডিটও করতে পারো। এডিটে ক্লিক করে এখানে সেটিংসে গিয়ে তোমার ইউজার নেমগুলো সুন্দর করে কাস্টমাইজভাবে সাজাতে পারো। তারপর হচ্ছে তোমার ডিসকর্ড ইউজার নেম অ্যান্ড ডিসকর্ড মেসেজ লিঙ্ক। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মাঝে মাঝে কিন্তু তোমার ডিসকর্ড মেসেজ লিঙ্কটা প্রয়োজন হবে। তো ডিসকর্ড মেসেজ লিঙ্কটা প্রয়োজন হলে তোমাকে যেটা করতে হবে, যেমন এখানে আমরা যদি যে কোনো একটা ইয়েতে চাই, যেমন এই লোকের মেসেজ লিঙ্কটা যদি আমরা চাই, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে পোস্টে চাপ দিয়ে ধরতে হবে, চাপ দিয়ে ধরার পর নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পরে যে দেখো এখানে কপি মেসেজ লিঙ্ক। ওকে, এখন আমরা যদি লিঙ্কটা কপি করে আমরা এখানে যদি আমাদের সেভ মেসেজে দেই, তাহলে কিন্তু আমরা এই জায়গায় ধরো আমরা ডিসকর্ডটা বাদ দিয়ে দিলাম, তো এখানে ক্লিক করলে কিন্তু আমরা সরাসরি তার মেসেজটা দেখতে পারবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডিসকর্ড কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে। এখন এই মেসেজ লিঙ্কটা তোমার শুরুর দিকে হয়তো না থাকতে পারে, মানে শুরুর দিকে তুমি মেসেজ লিঙ্কটা না বের করতে পারো। তো এটা বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি প্রোফাইল সেকশনে এসে সেটিংসে চলে যাবে। তো সেটিংসে চলে আসার পর তোমাকে যেটা করতে হবে, অ্যাডভান্স মোডে চলে যেতে হবে। অ্যাডভান্স মোডে চলে যাওয়ার পর তারপর এখান থেকে তোমাকে ডেভেলপার মোডটা অন করে নিতে হবে, তাহলে তুমি মেসেজ লিঙ্কটা পেয়ে যাবে। মানে যে কোনো মেসেজের উপর চাপ দিতে হলে তুমি মেসেজ, যেমন আমি যদি এখানে এই যে ডেভেলপার মোডটা অফ করে দিই না, তাহলে কিন্তু আমি কোনো মেসেজ লিঙ্ক কপি করতে পারবো না। যেমন এখানে আসার পরে যে দেখো এই মেসেজটাই কিন্তু আমরা এখন আর কপি লিঙ্ক অপশন পাবো না। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে চাপ দিয়ে ধরলাম, ধরার পরে আচ্ছা মেসেজ লিঙ্ক এটা হয়তো এখন নতুন করে আপডেট দিয়ে চেঞ্জ করে দিয়েছি, হোয়াট এভার। তো বাট তোমরা যেটা করবা, তোমরা অলওয়েজ ডেভেলপার মোডটা অন করে রাখবা, ঠিক আছে? এটা তোমাকে অনেক হেল্প করবে। ওকে, সো আশা করি যে মোটামুটি আমি তোমাদেরকে ব্রিফ করতে পেরেছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা প্রয়োজন, কাজ করতে গেলে তোমাদের এগুলো লাগবে, ঠিক আছে? সো ভিডিওটা আমি অলরেডি 36 মিনিট করে ফেলছি, প্রায় 40 মিনিট হয়ে যাবে কিনা জানি না। তো আর বড় না করি, মানে ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকো, কারণ টেলিগ্রাম চ্যানেলে না আসলে কিন্তু তোমরা হিউজ পরিমাণ অপরচুনিটি মিস করবে, হিউজ পরিমাণ যে প্রফিটগুলো আছে সেগুলো কিন্তু তোমরা মিস করবে। সো এটা ভুল করা যাবে না, অবশ্যই টেলিগ্রামে আসতে হবে, আর যা আমাদের চ্যানেলটা পিন করে রাখতে হবে, যাতে করে তোমরা সবসময় আমাদের আপডেটগুলো ফলো করতে পারো। ওকে, সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।